প্রতি মঙ্গলবারে তারা বসেন। উচ্চ পর্যায়ে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া। 7 সদস্যের কিচেন ক্যাবিনেট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সব সিদ্ধান্ত নিত বলে দাবি করেছেন সেই সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, প্রতি মঙ্গলবার হতো কিচেন ক্যাবিনেটের বৈঠক। সেই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিল একাধিক উপদেষ্টার প্রভাব। এর জেরে তিনি 3 বার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন, যদিও সেটি গৃহীত হয়নি। 25 মে সোমবার একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এর আগেও উপদেষ্টা পরিষদের বাইরে ডক্টর ইউনূস সরকারের সিদ্ধান্ত অন্য কোথাও হতে নেওয়া হতো বলে ইঙ্গিত দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের চুক্তি প্রসঙ্গে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, এই চুক্তির বিষয়ে কিছুই জানত না পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে তার মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা ছিল না। চুক্তির নেপথ্যে ছিল নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, কোনো কারণ ছিল হয়তো চুক্তি করতে বাধ্য ছিলাম। শেখ হাসিনার পতনের পেছনে ডিপ স্টেটের ভূমিকা ছিল কিনা জানতে চাওয়া হলে তিনি জানান, ডিপ স্টেট পৃথিবীর প্রতিটি ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকে। পৃথিবীতে কিছুই ঘটে না ডিপ স্টেট ছাড়া, তারা সেখানে ম্যানিপুলেট করে থাকে। নিজের প্রত্যাশার অনেক অংশই পূরণ হয়নি জানিয়ে সাবেক এই কূটনীতিক বলেন, কোনো এক উপলক্ষে আমাকে কিচেন ক্যাবিনেটে যেতে হয়েছিল। পরে জেনেছি প্রতি মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কিচেন ক্যাবিনেটের সদস্যরা বসতেন, সিদ্ধান্ত নিতেন কেউ কেউ। একটা গ্রুপ আছে যারা বসেন এবং সিদ্ধান্ত নেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল সরকার। এর কোনো উত্তর দেয়নি ভারত। এ বিষয়ে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এর উত্তর কি আমরা চেয়েছিলাম? শেখ হাসিনাকে শুধু ফেরত চাওয়াই হয়েছিল, কোনো কার্যক্রম ছিল না বলেও ইঙ্গিত দেন তিনি। রাজনীতিতে আওয়ামী লীগ ফিরবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি মনে করি আওয়ামী লীগ রাজনীতি থেকে চলে গেছে বা যাচ্ছে এমনটা না। মানুষের স্মৃতিশক্তি খুব দীর্ঘ নয়। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে এবং আমার অনুমান আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। বিএনপি সরকারকে নিয়ে এখন কোনো মূল্যায়ন করতে নারাজ সাবেক এই পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে সামলানো সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তিনি। এই চ্যালেঞ্জ আগেও ছিল, এখনও আছে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।